রসুল পাকলামর মদিনা শরীফ গেলে হি ওহাবি গইতে লাগাল হইয়ালে ইলো আল্লাহর নবীর রোজা শরীফ তার কোনো দাম নাই কইব হুনা হাজার ওয়াল হাদিদ ইলো লুয়ার বাটি ইলো কিতাব তুই কিতাব উদ্ভাইবে জি আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার দোস্ত আপনার কোনো মতে গুণা করিয়া তোমার খাদ্যার যদি আই হয় আর তুমি আইয়া মাফি চাইলাই আর তুমি মেহরবানি করে লগে সুপারিশ করি নাও যে আবার তার তোবা কবুল করবো আমি বহুত তোবা কবুল করলে আমার ভাইব ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহর নবী কিতা কবর শরীফ জিন্দা আসেন কিলা জিন্দা আসেন হি জিন্দা আসেন দুনিয়ার থাকতে দুনিয়ার দায়িত্ব আছে রসুল পাকলামের উপরে কিন্তু এমন জিন্দা আসেন যে কুল আলামের উপরে রসুল পাকলামে যখন মেহরবানি করেন তসরুফাত ক্ষমতা প্রয়োগ করেন আমার কথা নয় ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার কিতাব লেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুল বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফিল মালাকুত ওয়াল আকতার যেন ইচ্ছা হলো বলবল করেন ক্ষমতা প্রয়োগ করেন হুক সুবহানাল্লাহ। এই গে আর দেড়িয়া বললা যে হাজার লাজের ফিরিস্তা আইলা যেন লাভরবাদী হলো আল্লাহ নবী চলুলো সেকেন্ড খানে আনলো আইতানি আর হলো গাঞ্জা খানে আনলো রসুলি বাকলো আইতানি সকল খানো আজিল নাজির করিস যে সময় ই জায়গা পাক সাফ হইব আর আল্লাহ পর্দা উঠাই দিবা আল্লাহ নবীর মোহাম্মত লাগবো এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার দিকে তওজ্জু ফিরাইবা كالشمس في كبد السماء ودوها يغشي البلاد مشارقا ومغاربا। আসমানের সূর্য ঘরের বাড়িতে হওয়া লাগে না বেগর গুড় হরি গেলে আল্লাহ ইয়া পড়ে না আপনার তো বেগর গুড় গুড়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরছি এর লাগে রোজ একটা আমল সবসময় খরচ যে হজরত সাহেব কইলা ওয়ালিদ ভাইতরবে কইতা অন্তত পক্ষে 200 বার দুরূদ শরীফ পড়িও সকালে 100 বার বিকালে 100 বার দুরূদ শরীফ পড়ো জানি দুনিয়ার হাজত আল্লাহ বহুত আপনার পুরা করে দিবা আর আখেরাতের লাগে রইব বলে এই আপনার জিন্দগি এই লক্ষ্যা কিতা করতাম বলে আল্লাহ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ফয়লা তুমি নিজে ঠিক ফয়লা নিজে ঠিক এখন আমরা আপনার বুকু তাত দিয়া দেখি যে আমরা হরতা নমাজ পড়লে আইয়া কইলা বলে হুজুরটা ফুট দেখুয়া কিতা ফুটতাম তুমি ফয়লা নমাজ পড়ো তোমার তাসির হরতারে পড়বো বুঝলি কথা তাসির বাচ্চাদের পড়বো গড়ে আমরা আবাদ হরবার লাগি যত সুন্দর খালি ডেকোরেশন আর খরচত লাইট লাগাই না লাগাও কোয়া কিন্তু ইলা আবাদ করতে পারতা না রসুলে পাকে ফরমায় যাইনু বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন গড় হলরে নমাজ দিয়া কোরআনে পাকর তিলাওয়াত দিয়া তুমি দেন আবাদ করো নুরানি বানাও তোমার তরফ গড় হলরে অথো দারুল কেরাত কিন্তু অনেকটা আসল হারিয়ে না ভাস করছে দিকে এলে খোসের বিয়ারে তিলত করছি বলে হুজুর সময় ভাই না সময় জীবনে হইতে রে আমি একদিন চাইলাম কুকুর কয়টার পায় আস্তা দিন দিকে খালি দৌড়ায় কিতা লাগে দৌড়ায় তারা যে গেলে হইতে পারছো না কুকুর বরবার আগে করে কিতা লাল হইয়া হচ্ছে এমনি ফাতারে দিয়া বুঝিও এগু আর বাঁচত না কুকুর এগু আর তো কুকুর ইয়ে আসি তো বুঝা গুয়ায় না কুকুরের দাম আছে রে বাবা সহবত গেলে কি কুকুরের দাম আছে আসহাবে কাহফের কুকুর জি আসহাবে কাহফের লোকজন
আর এরা খাদাইয়া দিতা চাইলা, কুকুরের জবান খুলি গেল। তারা কইলা যে আল্লাহর ওলি হল, তুমি যে আল্লাহর মায়ার, আমিও তোমার সামনে আল্লাহর কারণে মায়া করি, তোমরা আমার তাড়াইয়া দিও না, আমি তোমরা বিপদ ভালাই চাওলাই, তোমার তালোর পাহারা আমি দিব। আল্লাহ কোরআনে পাক কথা আল্লাহ উচ্চারণ করতে কইন পাহারাদার কলবুহুম বাসিতুল যিরাইহি বিল ওয়াসিদ। এই পাহারাদার কুত্তা, ও কুত্তার নাম লেখিয়া আগে সিটিউটি দিলে কিতমির নাম লেখিয়া দিলে বড় বড় বুজুর্গ হলে লেখছেন যে এই জিনিস আরিত নেই। আর ওই যে আসাবে কবল তাবিজও দেন, আসাবে কবল না আবার বাদে কলবুহুম কিতমির হইয়া হেসে লেখই দেনি। শাহ অলিউল্লাহ দেখবে বলে তুমি তোমার করায় বলে অলিউল্লাহ সাহেব, অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির কৌলুল জবিল কিতাব আছে। ইদাব এর লাগি মানুষ যদি মানুষ হইতে পারে যে মরার ভরেও একটা হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কতকার আছিল বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু নাউযুবিল্লাহি মিন যালিক কোন বেড়ার আর খবরদার হইলাম। এখন ওই যে বর্তমানে খালি কইতরা একেবারে যে বসলো করুকা জবা তরুকা লাভজবিকা কইতরা নানি বলে আল্লাহ নবী কইয়া গেছিলা যে এই ঘটনা হইতেছে, এই ঘটনা হইতেছে, কইরা দিলা না, বিশ্লেষণ কইরা দিলা কিয়ামত পর্যন্ত যা হইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জানাই গেছেন। সুবহানাল্লাহ, এই জানাই গেছেন তেল কতকার জানতা। রাসূল পাক আলাইয়াদি কা রাসূল দলুকা ইয়োটা ইয়া আকরামাল খালকি ওয়ালি ওয়াল আলুযু বিহি سواك العلول الحادث العممي ولن يضيق رسول الله جاهك بي إذا الكريم تجلى باسم ملتقمي فإن من جودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم ইমাম মুসিরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল রাসূলুল্লাহ লিবর এক অংশ মাত্র হইল লৌহ কলমের ইলম। বাবা ছাত্র কোন খোঁজে দেখি মিশকাত শরীফের হানফি মযহাবের সবচেয়ে উচ্চ স্তরের ব্যাখ্যার কিতাব কোনটা? মিরখাত নাইনি। ও মিরখাত যাই লেখছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ই হাদিসের ব্যাখ্যা লেখছেন যে রাসূলুল্লাহর ইলম আরো বহুত জাত ইলম আছিল, যার কারণে লৌহ কলমের ইলম হইল দুই আলোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের এক অংশ মাত্র। এর লাগে শাহ অলিউল্লাহ দেহলভী হিসাবে সারা দুনিয়ার ইলম সিরাত লো আর বাদে তার জানবার কিছু আছিল। কইলা আমি রাসূল পাকের রওজার সামনে গিয়া খাড়া হইলাম আর আমার রুহ রে ডুব জাহাজের বাদশাহ রুহের সাথে মিলাইয়া দিলাম আর রুহানিভাবে সোয়াল শুরু করলাম আর আল্লাহ নবী জবাব দেওয়া শুরু করলাম। আমার জালবার কুচ্ছু রয়েছিল সোতা জানলিছি সুবহানাল্লাহ। কোন কিতাব আছে ফুয়ুজুল হারবাইন কইল সারাকানি রাসূলুল্লাহ ওয়া রাব্বানি ওয়া আলা ওয়াইসি ওয়া আলা তিলমিজুহু। আমার রাসূল পাকে সরাসরি শিক্ষা দিয়েছেন, আমি তার ছাত্র, আমি ওয়াইসি, আমি তার ছাত্র। সুবহানাল্লাহ। এর লাগে তো বেয়াদবি বিভিন্ন সাইটে করলেও বেয়াদবির মাঝে ক্ষতি কিতাব বলে বেয়াদবির মাঝে মানুষের দিল নোংরা হয়, খারিজি হল বেয়াদব আসিল। আমি একটা ঘটনা আপনারা কইতাম সেরকম আমি খেলে সময় নষ্ট করি আর নাই। তো আমরা ওয়াইজ আসুন বহুত, আমরা ওয়াইজ সার্টিফিকেট হইয়া কিতাব চাওয়ার সুযোগও নাই। আর ইলা ঘটনা কোয়াও ঠিক নাই যে একটা কইলে আরে গিয়া ইয়া ওলা ঠুকাবারি উড়াই দিব জি। কারণ যে কোনো একটা জিনিস হইতে আমরা এটারে বোধ দিয়ে করি যে বাদে ধাক্কা মারি। অলিউল্লাহ সাহেবের ঘটনা, অলিউল্লাহ সাহেবরে কোনো লাভ জমিও ধাক্কা মারি উড়াইতে পারতা না। ফারমালি